টিকটিকি ছোট এই প্রাণীটাকে আমরা ঘরের দেওয়ালে দেখতে পাই, কিন্তু আপনি কি জানেন টিকটিকির ল্যাজ কেন খসে পড়ে? আসলে টিকটিকির শরীরের অন্যান্য অংশের চেয়ে লেজটা হলো ভীষণ দুর্বল, আর এমনটা টিকটিকি নিজের আত্মরক্ষার জন্য করে থাকে। যখন সে বুঝতে পারে যে তার বিপদ সামনে দাঁড়িয়ে আছে, তখন এদের লেজের ভিতরের কোষগুলো বিশেষ এক রাসায়নিক উৎপাদন করে। তারপর এই রাসায়নিক প্রভাবেই ঘটে এই অদ্ভুত কাণ্ডটা। টিকটিকির যে অংশে ল্যাজ শুরু হয় সেখানে রক্ত প্রবাহিত হয় না, তার ফলে জায়গাটা দুর্বল হয়। যখন তারা মস্তিষ্ক থেকে লেজে সিগন্যাল পাঠায়, তখন সেখানে এক প্রকার কেমিক্যাল উৎপন্ন হয়, তারপর সহজে লেজটি খসে পড়ে। কিন্তু মজার ব্যাপার হলো, খসে পড়ার পরেও ল্যাজটা কিন্তু নড়াচড়া করতে থাকে। এর ফলে শিকারী প্রাণী কিছুক্ষণের জন্য হলেও বিভ্রান্ত হয়। তখন সেভাবে টিকটিকিটাকে ধরবে নাকি তার জ্যান্ত ল্যাজকে, আর এই ফাঁকে টিকটিকি তখন পালিয়ে যায়। টিকটিকি তার জীবনে 6 বারের মতো ল্যাজ খসাতে পারে, তবে তৃতীয়বার ঠিক আগের মতো ল্যাজ সে পায় না। নতুন ল্যাজের গঠন, রঙের প্যাটার্ন এবং সমস্ত টিস্যু আলাদা হয়, আর এর পাশাপাশি ল্যাজ খসানোর পর টিকটিকির শরীর আরও হালকা হয় এবং তারা আরও জোরে ছুটতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন।